থেকে নাকি পিণ্ডি দিলে স্বর্গে চলে যায়। বাবা মরে গেছে, বাবা নাকি তাকে ভালো করে পিণ্ড দিলে শ্রাদ্ধ করলে স্বর্গে চলে যাবে। কে বলেছে? ঠাকুর মশাই। কি তাই না? তা মা মরে গেছে, বাবা মরে গেছে, পিণ্ড দিতে হবে, স্বর্গে চলে যাবে। বাবা মরে গেছে, স্বর্গে চলে যাবে। কোনোদিন ভেবে দেখেছেন ঠান্ডা মাথায় যে লোকটা কোনোদিন হয়তো কোনো ভালো কাজ করেনি, আমি তার ঠেলে ঠেলে পাঠাবো স্বর্গে? আমাদের বর্তমান দিনে সেটা আজও চলছে। আমরা তো শিক্ষিত সমাজ, বলুন না। একটা মা মরে গেল, বাবা মরে গেল, তার শ্রাদ্ধ করলে নাকি স্বর্গে চলে যায়। বলুন এটা কারা করে গেছে? যারা চিটিংবাজ ব্রাহ্মণ। ভালো করে ভেবে দেখবেন, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য সমাজটাকে তারা ধ্বংস করে অপরের মাথায় কাঁঠাল দেখে গোয়া ভেঙে খেয়ে চলে গেল। তারাই সমাজের মধ্যমণি হয়ে শিখিয়ে দিয়ে গেছে, স্বর্গে যদি পাঠাতে চাও তবে বাবার শ্রাদ্ধটা ভালো করে কর, মায়ের শ্রাদ্ধটা ভালো করে কর। আমার হোক আপনার হোক, মা যখন মরে যায় ভালো করে ভেবে দেখবেন, পুড়িয়ে আসার পরে আমাদের একটা 1000 বছর ধরে একটা সংস্কার, এটা সংস্কার না কুসংস্কার আপনারা শিক্ষিত ছেলে মেয়ে ভাবতেন। এটা কুসংস্কার না সংস্কার এটা আপনারা ভাববেন। মানুষটাকে পুড়িয়ে এসে আপনি যাবেন কাদের কাছে? বলা আছে ওরাই একমাত্র তোমার বাবা মায়ের কোথায় যাওয়া হবে সে সিদ্ধান্তটা ওরাই যায়। আপনি ঠাকুর মশাইয়ের বাড়ি গেলেন, ঠাকুর মশাই প্রথম থেকে স্টার্ট করবে কি করে একে টুপি পরানো যায়। বুঝো কি করে একে টুপি পরানো যায়। যত কায়দায় ফেলবো তত ফায়দা লুটে নেব। প্রথমে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে তোর মা তোর বাবা কটায় মরেছে? এই কটা মানে এবার থেকে তোমার শুরু হয়ে গেল কি? আপনি আর বাবা, ধরুন আমার মা মরেছে, না এখন মা আমার বেঁচে আছে, বাবা রাগ করবেন না, হরি বল, আমার মা বেঁচে আছে, বাবা মারা গেছে। এবার আমি কি বলবো? আমার বাবা মরেছে কটার সময়? ভোর 4টের সময়। সঙ্গে সঙ্গে ঠাকুর মশাই ওদের 14 গোষ্ঠীর যে একটা চিটিংবাজি লাইন আছে, হ্যাঁ ওই 14 গোষ্ঠীর চিটিংবাজির ধারাবাহিকতার যে ধারাপাতটা খুলবে, ওরা আনন্দ করবে, তোমার ধারাপাত। কি বলুন? রাগ করবেন না, কষ্ট পাবেন না, দেখবেন আস্তে আস্তে। মহেন্দ্র যোগ ছিল 5:55 পর্যন্ত। তোর বাবা এই যে 6টার আর 5 মিনিট আগে যদি মরতো, তোর বাবা হেঁটে